এটা সুপ্রিম কোর্টের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সুপ্রিম কোর্টে রাজ্যের ধাক্কা। বেলডাঙ্গায় এনআইএ তদন্তে হাইকোর্টের নির্দেশকে স্থগিত করলো না সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে এনআইএ কে বেলডাঙ্গায় তদন্তভার তুলে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ এদিন এনআইএ কে নির্দেশ দিয়েছে যে সিলবন্ধ খামের রিপোর্ট জমা দিতে হবে কলকাতা হাইকোর্টের কাছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেট তুলে ধরছি আপনাদের সামনে। সুপ্রিম কোর্টের রাজ্যের ফের একবার ধাক্কা। বেলডাঙ্গায় এনআইএ তদন্তে হাইকোর্টের নির্দেশকে স্থগিত করলো না সুপ্রিম কোর্ট। কথা বলবো রাজীব চক্রবর্তী, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই আছেন। রাজীব, সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ আজ? দেখো, সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেটা আগে জানিয়ে রাখি যে নির্দেশ কলকাতা হাইকোর্টে গিয়ে আবেদন করতে হবে রাজ্যকে, এবং কলকাতা হাইকোর্টে এখন তদন্তকারী সংস্থা এনআইএকে একটি রিপোর্ট দিতে হবে মুখবন্ধ খামে। সেই রিপোর্ট তারা জমা দেবে এবং তারপর কলকাতা হাইকোর্ট এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। আজকের মামলায় মূল বিষয়ের মামলাটি করেছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা বনাম রাজ্য সরকারের এই মামলা, যেখানে কলকাতা হাইকোর্টের মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল। তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এনআইএ তদন্ত করেছে। রাজ্য সরকারের অভিযোগ যে তারাই এই মামলায় প্রথম এফআইআর করে, তারাই কয়েকজনকে গ্রেফতার করে, এবং তা সত্ত্বেও এনআইএকে এই মামলা দেওয়া হয়েছে এবং রাজ্যের আইন শৃঙ্খলার উপরে, প্রশাসনের উপরে ভরসা রাখা হচ্ছে না। এক্ষেত্রে আদালত শুনেছে সবই এবং বলা হয়েছে যে রাজ্য সরকার এখনও পর্যন্ত যে তদন্ত করেছে, এনআইএ এখনও পর্যন্ত যে তদন্ত করেছে, সেটি কিন্তু একে অপরকে শেয়ার করতে হবে, অর্থাৎ তথ্য আদান প্রদান করতে হবে। দ্বিতীয়ত তোমাকে জানিয়ে রাখি, আজকে আদালতের একটি পর্যবেক্ষণও ছিল, সেখানে কিন্তু এনআইএর ভূমিকা নিয়ে সমালোচনাও করা হয়েছে বা প্রশ্ন করা হয়েছে। আমরা যোগাযোগ করেছি তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরূপ বাবু, বেলডাঙ্গায় এনআইএ তদন্তে হাইকোর্টের নির্দেশকে স্থগিত করলো না সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে এনআইএ কে বেলডাঙ্গার ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয়েছিল। সেটা রীতিমতো যেটা জানানো হলো যে বিচারপতি তিনি জানিয়েছেন, এনআইএ কে তিনি নির্দেশ দিয়েছেন যে সিলবন্ধ খামে রিপোর্ট জমা দিতে হবে কলকাতা হাইকোর্টের কাছে। এটাকে রাজ্যের ধাক্কা হিসেবেই দেখছে ওয়াকিবহাল মহল, কি বলবেন? ধাক্কার তো কোনো প্রশ্নই ওঠে না। মুশকিল হচ্ছে এই এনআইএ এর মতো এজেন্সি, আজকে ইডি, সিবিআই থেকে এনআইএ, প্রত্যেকটা এজেন্সি তো বিজেপির পাপেটে পরিণত হয়েছে। বিজেপির নেতারা বলে দিচ্ছেন, তারা দিক নির্দেশ করে দিচ্ছেন, তারপর তারা অ্যাক্ট করছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বক্তব্য প্রথম দিন থেকে খুব পরিষ্কার ছিল যে এনআইএ যদি স্বাধীন তদন্তকারী সংস্থা হিসেবে কোনো জায়গায় তদন্ত করে, সেখানে কারণ কোনো বক্তব্য নেই। কিন্তু এনআইএ কোথায় কোথায় যাচ্ছে, বিজেপি ডাইরেকশন দিয়ে দিচ্ছে। আপনাদের মনে থাকবে যখন এই লোকসভা নির্বাচন চলছিল, সন্দেশখালীতে এই এনআইএ রোবোটিক্স ডিভাইস নিয়ে গিয়েছিল ভোটের দিন, আপনারা দেখিয়েছিলেন। একটা রোবট নামলো, নেমে সন্দেশখালী গ্রামে গ্রামে ঘুরছে, ক্যানিং সন্দেশখালীর দিকে, এবং তারপর একটা ব্যাগে করে নাকি সাংঘাতিক কি সব ডেটোনেটার ফেটোনেটার নিয়ে আসলো। তারপরে জানা গেল কি ব্যাগের মধ্যে বাজারে 6টা কই মাছ ছিল। এই হচ্ছে এনআইএ এর অবস্থা। সেই এনআইএ এর বিশ্বাসযোগ্যতা আজকে বিজেপি ধ্বংস করে দিয়েছে। আমাদের বক্তব্য প্রথম দিন থেকে খুব পরিষ্কার, এই এজেন্সিগুলো চাকর বাকরের ভূমিকায় না থেকে স্বচ্ছতার সাথে তদন্ত করুক, নইলে এদের গায়ে যে বিজেপি স্ট্যাম্প লেগে গেছে, সেই স্ট্যাম্প এত সহজে মুছা যাবে না। নিশ্চয়ই সিলবন্ধ খামে রিপোর্ট দিতে বলেছে, দেবে, তারা তদন্ত করুক, তদন্ত করে রিপোর্ট দিক, কিন্তু তদন্তটা যেন নাগপুর বা মুরলীধর লেন ঠিক করে না দেয়। ধন্যবাদ অরূপ বাবু। তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাদের শোনাবো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কি বলছেন এই নিয়ে। জাস্ট জাজমেন্ট এসেছে, যেহেতু আমি পিটিশনার ছিলাম এলওপি হিসেবে ধুলিয়ান শামশেরগঞ্জ থেকে, এটা তার কন্টিনিউশন পিটিশন ছিল। সুপ্রিম কোর্ট এসএলপি এন্টারটেন করেনি, বলেছে আপনাদের যা বলার আপনারা কলকাতা হাইকোর্টে বলুন, আমরা এখানে এন্টারটেন করবো না। দিস ইজ এ গুড অ্যাচিভমেন্ট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।